রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে স্ট্রং রুমকে কেন্দ্র করে একটি ব্যালট বক্স সরিয়ে নেবার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে এবং সিইও সাহেবকে হঠাৎ করে এখানে প্রেস কনফারেন্স করে বিষয়টি পরিষ্কার করতে হচ্ছে, তাতে আমরা শঙ্কিত। তৃণমূল কংগ্রেস সবকিছুই করতে পারে, রাতের অন্ধকারে ব্যালট লুটের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। সেই কারণেই আমরা এখানে এসে পরিস্থিতি পর্যালোচনা করছি। আমাদের ব্যালট সুরক্ষিত আছে কিনা, স্ট্রং রুম নিরাপদ আছে কিনা তা নজরদারি করছি। আমরা দেখতে চাই গণতন্ত্র এখনো জীবিত আছে কিনা। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হবে। বাক্সবন্দি গণতন্ত্রকে মানুষের সামনে উন্মুক্ত করতে হবে। সেই উদ্দেশ্যেই গণতন্ত্র রক্ষার জন্য আমরা রাত জেগে পাহারা দিচ্ছি। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে স্ট্রং রুমকে কেন্দ্র করে একটা ব্যালট বাক্স তৈরি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে, এবং সিইও সাহেবকে এখানে হঠাৎ করে প্রেস কনফারেন্স করে ক্লিয়ারেন্স দিতে হচ্ছে। আমরা শঙ্কিত। তৃণমূল কংগ্রেস সমস্ত কিছু করতে পারে এবং রাত্রের অন্ধকারে এরা ব্যালটও লুট করতে পারে। সেই জন্য আমরা দেখতে এসেছিলাম যে পরিস্থিতি কি আছে, আমাদের ব্যালট সুরক্ষিত আছে কিনা, স্ট্রং রুম সুরক্ষিত আছে কিনা আমরা নজরদারি চালাচ্ছি। আমরা দেখছি গণতন্ত্রটা এখনো জীবিত আছে কিনা। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হবে। বাক্সবন্দি গণতন্ত্র মানুষের সামনে খুলে আনতে হবে। সেই জন্য গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য আমরা রাত যাচ্ছি। গতকাল রাতে হঠাৎই স্ট্রং রুমে উপস্থিত হন রামপুরহাট বিধানসভার প্রার্থী ধ্রুব সাহা, সঙ্গে বিজেপির নেতা নেত্রী ও কর্মী সমর্থকেরা। পাশাপাশি তৃণমূলের নেতা নেত্রীদেরও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়। স্ট্রং রুমটি বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত রামপুরহাট কলেজে অবস্থিত। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।